গুড মর্নিং, কেমন আছো সবাই? আর আমি মনীষা। সোমবারের সোমবারের নিরামিষ রান্না না, যেহেতু আজকে সোমবার আমি নিরামিষ খাই, কিন্তু আজকে নিরামিষ রান্না দিচ্ছি না, পরে বেলা হলে দেব। এটা কালকের রেসিপি। আর আমি কিভাবে ভেটকি মাছের তেল রান্না করি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কি বলো তো, আলু আর ফুলকপি, এখানে অনেক সবজি দেওয়া যায়, তবে আমার কাছে কোনো সবজি ছিল না, আলু আর ফুলকপি ছিল। একটু সর্ষের তেলটা অল্প করে দিয়ে আলু আর ফুলকপি ভেজে নিলাম। এবার দেখো, ভেটকি মাছের যে তেলটা, এটা তোমাদের দেখালাম, এটা সবসময় পাওয়া যায় না, মাঝে মধ্যে এই শীতের দিনে ওঠে। আর ভেটকি মাছের এই তেলটা খেতে দুর্দান্ত লাগে, তোমরা বড়া করেও খেতে পারো, কিংবা এরকম সবজি দিয়ে তরকারি। এবার সবজিটা কি বলো তো, সিম দেওয়া যাবে, বেগুন দেওয়া যাবে, কিন্তু আমি এখানে আলু আর ফুলকপি দিয়ে করেছি। এবার এই রেসিপিটা এত সুন্দর দেখে, কিন্তু দেখো খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। কিন্তু আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন দিয়েছি না, আমি এখানে কিছু কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। জিরের গুঁড়োটাও সামান্য দিয়েছি, কেন বেশি দিলে না প্রচণ্ড, এদিকে তেল, এদিকে আবার জিরের বেশি বাটা দিলে না শরীর খুব খারাপ করে। এবার দেখো, ভালো করে কষানোর পর একটু জল দিয়ে ভালো করে কষালাম, নয় তরকারির মশলাটা পুড়ে যায়। এবার জলটা যখন ফুটে আসলো, তখন কিন্তু আমি এই তেলটা দিয়েছি। তেলটা কিন্তু আগে দিলে কিন্তু গলে যাবে, তেলটা দিয়ে ভাজা যাবে না, এই তেলটা খুব তারপরে দেখো, এত টেস্ট হয় এই তরকারিটা, গরম ভাত দিয়ে সকালবেলায় কিংবা দুপুরবেলায় খেতে দুর্দান্ত লাগে। আর আমার এই রেসিপিগুলো একটু ট্রাই করে তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটা একটু কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। এখন তাহলে আসি, পরে ভিডিও নিয়ে